আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে বলবো বা জানাবো যে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াটা আছে, যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম গত এক বছরে, মানে লাস্ট এক বছরে। আর এখন তো আরেকটা নতুন সিস্টেমে আপনারা এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারবেন, সেটা হচ্ছে শর্টস ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই জানেন, আমার ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে এটা বলা হয়েছে যে আপনার লাস্ট 3 মাসে যদি 10 মিলিয়ন ভিউজ আপনার শর্ট ভিডিওতে আনতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার আনতে পারেন, তাতেও কিন্তু আপনারা মনিটাইজেশনটা অন করতে পারবেন। তো আজকে মূলত আমরা লং টার্মসের যে বা লং ভিডিও দিয়ে যে মনিটাইজেশনটা চালু করার যে ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আসলে কিভাবে পূরণ করতে হয় বা এটা পূরণ করার আসল মানে নিয়মটা কোনটা। মানে আমরা তো মনে করি যে ইউটিউব চ্যানেল যেদিন থেকে খোলা হয় ঠিক সেই দিন থেকে 1 বছর পরে বা 1 বছরের মধ্যে আমাদের এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা মনিটাইজেশনটা চালু করতে পারবো না। আসলে এটা ভুল ধারণা। প্রত্যেকটা নতুন ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসতে চায় ইউটিউবে, তারা কিন্তু এই ভুলটাই প্রথমে করে। এটা আমিও করেছি, যে আমি মনে করছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা যেদিন বা যে তারিখে খুললাম সেই তারিখ থেকে আমার 1 বছরের মধ্যে এটা পূরণ করতে হবে। আসলে এটা ভুল। মানে ইউটিউব কিন্তু বলে দিচ্ছে যে লাস্ট 1 বছরে আপনার চ্যানেলটা যদি আমি বুঝাই, যে ধরেন 2023 সালে 1 তারিখে আপনি, জানুয়ারির 1 তারিখে আপনি ইউটিউব চ্যানেলটা খুললেন। এখন আপনি ভাবতে পারেন যে জানুয়ারির 1 তারিখে যেহেতু খুলছি, তাহলে আমার 2023 সালেই কমপ্লিট করতে হবে। 2024 সালের জানুয়ারির আবার 1 তারিখ আসলে আমি আর পারবো না, বা এই সিস্টেমটা হবে না। আসলে এটা ভুল ধারণা। তো এটা আপনি কিভাবে ধরতে পারেন? ধরেন এই 12 মাস মানে 1 বছরটা ধরেন একটা টাইম ফ্রেম। এখন যদি এই টাইম ফ্রেমটা এভাবে মানে মুভ হতে থাকে, আপনার সময়টা মুভ হচ্ছে, আপনার ভিউজ এবং আপনার ওয়াচ টাইম এবং আপনার সাবস্ক্রাইবারটাও এভাবে মুভ হচ্ছে। আমার চ্যানেলটা যে তারিখেই খোলা থাকুক এটা কোনো বিষয় না, ডাজেন্ট ম্যাটার। কিন্তু আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এই 12 মাসের মধ্যে পূরণ হতে হবে। ধরেন আপনি 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখে খুলছেন। এখন যদি আপনার চ্যানেলটা আপনার 25 সালে গিয়ে বা 24 সালের শেষের দিকে গিয়ে মনিটাইজ হয়, সেটাও কিন্তু সমস্যা নেই। মানে যদি আপনার 2024 সালের শেষের দিকে, মানে 2024 সালের 12 মাসের মধ্যে, মানে আপনাকে বোঝাই যে ধরেন 2023 সালে আপনি পারলেন না, আপনি 2023 সালে চ্যানেলটা খুলছেন কিন্তু মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করতে পারেননি। কিন্তু আপনি পূরণ করতে পারছেন কবে? আপনার হচ্ছে 2024 সালের শেষের দিকে, মানে শেষের 12 মাস বলতে 2024 সালই ধরেন। 2024 সালে আপনি পূরণ করতে পারছেন, তাতেও কিন্তু হবে। এক কথা 12 মাসের মধ্যে থাকলেই হবে। সেটা যে কোনো বছর যে কোনো সময় এটা হতে পারে। ঠিক আছে? তো এটা নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। আপনারা শুধু আপনাদের ভিডিও নিয়ে কাজ করেন, কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভালো ভালো ভিডিও উপহার দেন মানুষকে। যত ভালো আপনি কাজ করবেন তত কিন্তু আপনি দর্শক পাবেন বা অডিয়েন্স পাবেন। তো সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারও বেড়ে যাবে, আপনার ওয়াচ টাইমটাও বাড়বে। আপনার সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার তো মানে বুঝেনি, মানে 1000 জন লোক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এটা যে কেউ পারে বা এটা খুব সহজে হয়ে যায়। কিন্তু 4000 ঘন্টা যে ওয়াচ টাইমটা, এই থ্রেশহোল্ডটা কিন্তু আমাদের পূরণ করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। এটা যারা পূরণ করেছে তারাই আসলে বুঝতে পারে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কতটা কঠিন। তো এখন থেকে যারা মনে মনে ভাবছেন যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলে কাজ করব, তো আর দেরি না করে খুলে ফেলেন। কারণ যত সামনের দিকে যাবে তত কিন্তু আপনাদের জন্য কঠিন হয়ে যাবে ইউটিউবে স্ট্যাবলিশ হওয়া। কারণ ইউটিউব যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে বা আপগ্রেড হচ্ছে, নতুন নতুন তারা নিয়ম চালু করতেছে এবং নতুন নতুন কন্ডিশন দিয়ে দিচ্ছে। আর এখনকার যুগে বা এই 2023 সালে আপনারা দেখবেন যে অনেকাংশেই কিন্তু একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কিন্তু তার দাঁড়াতে পারে না ইউটিউবে। কারণ অনেক কষ্ট করতে হয়। দেখেন আমার চ্যানেলটাই ধরেন, আমি যখন শুরু করি সেই আপনার 2022-এর মার্চ এপ্রিলের দিকে শুরু করি আমার চ্যানেলটা। কিন্তু আমার চ্যানেলটা খোলা কিন্তু 2021 সালে সেপ্টেম্বরের দিকে বা অক্টোবরের দিকে। তো এটা খোলা, কিন্তু আমি কাজ শুরু করি 2022-এর আপনার মার্চ বা এপ্রিলের দিকে, এরকমই হবে। ঠিক আছে? তো সেইখান থেকে আমি কাজ করতে 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 এখন আপনার হচ্ছে 2022 সাল শেষ, 2023 সাল শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু ডিসেম্বরে বা নভেম্বরের শেষের দিকে কিন্তু আমরা ক্রাইটেরিয়াটা পূরণ করি লং ভিডিও দিয়ে। তো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলি। এবং তারপরে আমাকে ইউটিউব থেকে একটা মেল দেওয়া হয়, বলা হয় যে আপনার হচ্ছে লাস্ট 12 মাসের মধ্যে আপনার এই দুইটি ক্রাইটেরিয়া পূরণ হয়েছে। এখন আপনি ওয়াইপিপি বা ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য ইলিজিবল, এখন আপনি অ্যাপ্লাই করতে পারেন।
তো সাথে সাথে আমি অ্যাপ্লাই না করে 2-3 দিন একটু রিসার্চ করলাম, এটা নিয়ে ঘাটাঘাটি করলাম, করার পরে সব কিছু প্রপার নিয়ম জানার পরে আমি অ্যাপ্লাইটা করে দিই। ঠিক আছে, ডিসেম্বরের দিকে আমি অ্যাপ্লাই করে দিই। তো ডিসেম্বরে অ্যাপ্লাই করার পরে এখানে আবার একটা মজার কাহিনী ঘটছে, যে ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করে আপনার হচ্ছে 2023 সালের 1 তারিখে না 2 তারিখে, মানে গোটা 1 মাস পরে আমার কিন্তু মনিটাইজেশনটা আটকে রাখছিল, তারা হোল্ড করে রাখছিল জাস্ট একটা মিস্টেকের জন্য বা একটা ভুলের জন্য, সেটা হচ্ছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা প্রথম স্টেপ তো আমরা যে কেউ আমরা জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করে সেট আপ করে ফেলি বা ডান করে ফেলি, কিন্তু দ্বিতীয় যে অপশনটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হয়, সেখানে আমি একটু ধরা খেয়ে গেছিলাম যে আমার নামে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছিলাম, তারপরেও তারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে বলতেছে যে আপনার নামে আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। আমি তো অবাক, মানে আমি এই বিষয়টা নিতে পারছি না যে কি জন্য, আমি তো এর আগে জীবনেও কোনোদিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি না। যাই হোক, এটা হয়তো অ্যাডসেন্সের একটা বাগ বা ইস্যু বা আমারই কোনো ভুল ছিল, এই জন্য তারা রিজেক্ট করে দেয়। তারপরে আমি আবার রিসাবমিট করি, তাতেও হয় না। তারপরে আমার আব্বুর এনআইডি কার্ডের নাম দিয়ে বা ঠিকানা দিয়ে আমি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে তারা এটা অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এবং অ্যাটাচড হয়ে গেছিলো, কিন্তু মানে অ্যাপ্রুভ করছিল না অ্যাডসেন্স অ্যাকাউন্ট, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার ইউটিউব চ্যানেল থেকে আলাদা করতে অনেক মানে ঝামেলা করতে হয়েছে। ইউটিউবের সাথে কথা বলতে হয়েছে, ইউটিউব সাপোর্টের সাথে কথা বলতে হয়েছে। তারা বলে যে আপনার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাটাচ করা আছে, এটা ছাড়াতে হলে কিছুদিন দেরি করেন বা আমরা রিভিউ করে দেখবো তারপরে। মানে 1 মাস পরে আমি তো হতাশ হয়ে গেছিলাম। তো 1 মাস পরে তারপরে আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তারা হচ্ছে অপশন দিয়ে দেয় যে আপনি এখন চেঞ্জ করতে পারেন। তখনই কিন্তু আমি সাথে সাথে আমার আব্বুর নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আমি সেখানে কিন্তু লিঙ্ক করে দিই। তারপরে কিন্তু হওয়ার পরে ঠিক 4 থেকে 5 ঘন্টা পরে আমার মনিটাইজেশনটা মানে অ্যাকসেপ্ট হয়ে যায়। তো যাই হোক, অনেক কাহিনী আছে, এটা আমি কিন্তু সংক্ষেপে একটু বললাম। তো এই বিষয়টা নিয়ে কোনো একদিন একটা ভিডিও বানালেই হবে, যে তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকের বিষয়টা এটাই ছিল যে আপনারা যে লাস্ট 1 বছরের মধ্যে বড় ভিডিও দিয়ে বা লং ভিডিও দিয়ে কীভাবে আপনারা মনিটাইজেশনের যে থ্রেশহোল্ড বা ক্রাইটেরিয়াটা পূরণ করবেন বা এই টাইম ফ্রেমটাই আসলে কেমন। তো এটাই আসলে অনেকে ভুল ধারণা করে রাখে যে যেদিন থেকে ইউটিউব চ্যানেল খুললাম ঠিক তারপরে 1 বছরের মধ্যে করতে হবে। আসলে এই 1 বছর আসলে কোনো বাধা টাইম না, এটা আসলে মুভ হতে থাকে। আপনি যখনই করবেন ঠিক ওই 1 বছরের মধ্যে করতে হবে। ধরেন এই 1 বছরে আপনি ধরেন এখানে চ্যানেলটা খুললেন, এই 1 বছর, এই 1 বছরে পারলেন না, এই 1 বছর, এই 1 বছরে পারলেন না, এই 1 বছর, এভাবে মুভ হতে থাকবে। আপনি যখনই 1 বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যে করবেন, তখনই কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, তো আসলে বিষয়টা অনেক সহজ, তারপরে অনেকে বুঝে না। তো আপনারা এই বিষয়টা ফলো রাখবেন, কোনো বিষয় না, আপনারা হতাশ হবেন না, ভালো ভালো কন্টেন্ট বানান। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এখন তো আরও সহজ নিয়মে আপনারা চাইলে করতে পারেন ইউটিউব শর্টস থেকে। আর ইউটিউব শর্টস থেকে কিন্তু এই যে সামনের ফেব্রুয়ারি মাসে, মানে এটা জানুয়ারি চলতেছে, সামনের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন চালু করতে পারবেন। আর যারা লং ভিডিও থেকে মনিটাইজেশন পাইছেন তারা তো পাইছেন, আপনার শর্ট ভিডিও থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। মানে যারা লং ভিডিও দিয়ে ইনকাম করেন তারা শর্টস থেকেও করতে পারবেন, আর যারা একদম মনিটাইজেশন পাননি, একদম ফ্রেশার, তারা কিন্তু চাইলে আপনারা শর্ট ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশনটা চালু করতে পারবেন। আবার মনিটাইজেশন চালু করার পরে আপনারা আবার লং ভিডিও ছেড়েও কিন্তু ইনকাম করতে পারবেন। মানে এখানে বিষয়টা খুব ইজি করে দিয়েছে মনিটাইজেশনটা, হয়তো বা নেক্সটে এত সহজ থাকবে না। তা আপনারা যারা মনে মনে ভাবতেছেন যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো, এখানে কাজ করব, তো শুরু করে দেন, আর দেরি করা উচিত হবে না, কারণ ভবিষ্যতে কি কঠিনও হতে পারে ক্রাইটেরিয়াটা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ভিডিও লম্বা করবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।